গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে বাংলাদেশের মহিষ ডোনাল্ড ট্রাম্প। ঈদুল আজহার আগে পুরো বিশ্বকে হাসিয়েছে অ্যালবিনো জাতের এই মহিষটি। মার্কিন প্রেসিডেন্টের হেয়ারস্টাইলের সাথে মিল থাকায় রসিকতা করেই মহিষটির নাম রাখা হয়েছিল ট্রাম্প, কিন্তু সেটাই এখন বিশ্ব মিডিয়ার সংবাদ হয়ে উঠেছে। প্রায় 700 কেজি ওজনের এই গোলাপি সাদা মহিষটি নারায়ণগঞ্জের একটি ফার্মে বড় হয়েছে। খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানিয়েছেন, তার ছোট ভাই প্রথমে মজা করে নামটি দিয়েছিলেন। মাথার সামনের দিকে ঝুলে পড়া সোনালী চুলের কারণে ট্রাম্পের সঙ্গে সাদৃশ্যটা ছিল চোখে পড়ার মতো। আর সেই খবর এখন বাংলাদেশ ছাড়িয়ে বিভিন্ন দেশের মিডিয়ায় প্রচার হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার মাধ্যমে এই মহিষের খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে পড়েছে ইরানেরও। রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস এক্স অ্যাকাউন্ট থেকে মহিষটির একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে একটি ক্যাপশনে রসিকতা করে লেখা হয়েছে, বেচারা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির। মহিষটির ছবি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপি। এছাড়াও আমেরিকার ইউএসএ টুডে, লন্ডনের দ্য টেলিগ্রাফ, ভারতের টাইমস অফ ইন্ডিয়া ও এনডিটিভি, থাইল্যান্ডের ব্যাংকক পোস্ট সহ আরও বিভিন্ন দেশের প্রভাবশালী সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে নারায়ণগঞ্জের এই মহিষের। অনেকে এটাকে কমান্ডার ইন বিফ বলেও মজা করছেন। মহিষটির শান্ত স্বভাব ও যত্ন, বিশেষ করে প্রতিদিন 4 বার গোসল ও খাবারের মেনু নিয়েও হচ্ছে আলোচনা। নারায়ণগঞ্জের মহিষটি নিয়ে দ্য টেলিগ্রাফের রিপোর্টের কমেন্ট বক্সে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, মেক ক্যাটল গ্রেট অ্যাগেইন। এই মন্তব্যটি অনেকটা ট্রাম্পের রাজনৈতিক ও নির্বাচনী প্রচারণা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইনকে ব্যঙ্গ করেই করা হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম ডনের রিপোর্টের কমেন্ট বক্সে আরেকজন লিখেছেন, ট্রাম্পের সঙ্গে পার্থক্য হলো এই মহিষটির কথা এপস্টেইন ফাইলসে নেই। ঈদুল আজহায় কোরবানির পশু নিয়ে বাংলাদেশে প্রতি বছরই নানা আকর্ষণীয় খবর হয়। এবার আলোচনায় ডোনাল্ড ট্রাম্প মহিষ, যা দেশের গণ্ডি ছাপিয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক স্তরে। ইতিমধ্যেই কোরবানির জন্য বিক্রি হয়ে গেছে মহিষটি।